আমার মনে হয় যে রশিদ খানের যদি আরও 1 ওভার থাকতো, নূরের যদি আরও 1 ওভার থাকতো, বাংলাদেশ অল আউট হয়ে যেত। যে 109 রানে বিনা উইকেট, সেখান থেকে পরবর্তীতে আপনার রান লাগবে 40-42, আপনি সেই রান করতে গিয়ে 9 উইকেট 10 উইকেট হাতে নিয়ে কেন মানসিক সমস্যায় ভুগবেন? এটা যদি হয় তাহলে আপনি পাগল। যেভাবে কালকে উইকেটগুলো পড়েছে খুবই নাটকীয় লেগেছে, মানে ম্যাচটা তো সহজে আমরা জিততে পারতাম। এই যে ব্যাটিং কলাপস, এটার পেছনে আপনি কি কারণ দেখছেন? শুধুই কি মানসিক সমস্যা? ধন্যবাদ পার্থ। একটা ব্যাপার হচ্ছে মানসিক সমস্যার ব্যাপারটা নুরুল হাসান সোহান অ্যাড্রেস করে গেছে প্রেস কনফারেন্সে, এটা দলের অফিসিয়াল বক্তব্য এবং আমার মনে হয় যে একটা মুখস্থ বক্তব্য। মানসিক সমস্যা আমি বুঝতাম বাংলাদেশ 180 চেস করতে গিয়ে প্যানিক করেছে, আমি বুঝতাম বাংলাদেশ 200 চেস করতে গিয়ে প্যানিক করেছে। আপনার ওপেনিং পার্টনারশিপ অ্যাজ ইউ মেনশন, অ্যাজ উই অল নো, যে 109 রানে বিনা উইকেট, সেখান থেকে পরবর্তীতে আপনার রান লাগবে 40-42, আপনি সেই রান করতে গিয়ে 9 উইকেট 10 উইকেট হাতে নিয়ে কেন মানসিক সমস্যায় ভুগবেন? এটা যদি হয় তাহলে আপনি পাগল। এটা যদি আপনার মানসিক স্ট্যাটাস হয় তাহলে তো আপনি পাগল। আপনি বাংলাদেশ টিম এই যে 9-6-এর কথা বললেন, যে 9 রানে 6 উইকেট পড়ে যাওয়া, সমস্যাটা হচ্ছে কি, এই যে সোহান একটা কথা বলেছেন যে আফগানিস্তানের বোলারদের নিয়ে হোমওয়ার্ক করা। প্রতি আফগানিস্তান ম্যাচেই বাংলাদেশ হোমওয়ার্ক করে নামে, নতুন কিছু না, সারা বছর তারা এই হোমওয়ার্কগুলোই করে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এমন কোন সিচুয়েশনে গিয়ে পড়লেন যে আপনাকে এভাবে প্যানিক করতে হলো? এটা হচ্ছে কি, আপনি যখন তুলনামূলক কম স্কিল সেট নিয়ে তুলনামূলক বেটার স্কিল সেটের বোলারদের মোকাবেলা করবেন এবং সেই বোলার যখন উইকেট থেকে সুবিধা পাবে, তখন আপনি তালগোল পাকিয়ে ফেলবেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে, স্পেসিফিক্যালি মিডল অর্ডার ব্যাটারদের মধ্যে এক্স্যাক্টলি এই সমস্যাটা এখন বিরাজ করছে। উদাহরণ দিচ্ছি আমি, যেমন ধরেন রশিদ খান 4 উইকেট পেয়েছেন, তার প্রথম 2 ওভারে কিন্তু উইকেট পাননি তিনি। তৃতীয় ওভারে তিনি 2টো উইকেট পেলেন। জাকের আলী অনেক কী করলেন, তিনি 7টা বল খেলেছেন, তার 3টা সুইপ মেরেছেন। এই কথাটা আমি অনেকবার বলেছি যে লোকাল ক্রিকেটে বাচ্চাগুলো যখন ক্রিকেট খেলা শেখে, স্পিনারকে যখন হ্যান্ডেল করতে যায়, তখন লোকাল কোচরা বলে দেয় যখন গ্রিপ বুঝবি না তখন সুইপ মাইরে দিবি, আর সুইপ মাইরে দিবি, এটা যখন সামনে চলে আসে এরা এই মেন্টাল স্টেট নিয়ে বড় হয়। রশিদ খানের কোন বলটা ভেতরে আসছে, কোনটা বাইরে যাচ্ছে, কোনটা প্রপার লেগ স্পিন, কোনটা টপ স্পিন, কিংবা কোনটা ফ্লিপার, জাকির আলীর কথা বলেন কিংবা শামীম হোসেন পাটোয়ারির কথা বলেন, দুজনের একজনও তার বল রিড করতে পারেননি। দ্বিতীয় যে বিষয়টা, যে আপনি জানেন উইকেটে ওই মুহূর্তে কিছুটা হলেও স্পিনাররা হেল্প পাওয়া শুরু করেছে মাত্র, রশিদ খানের 2 ওভার বাকি আছে, তখন আপনার ইনিশিয়াল প্ল্যানটাই হওয়া উচিত রান যেহেতু কম, রশিদ খানকে খুব সহজে আরামসে খেলে দিই, বা 1-2-4 রানের ওভার দিয়ে দিই, 5 রানের ওভার দিয়ে দিই, কিচ্ছু যায় আসে না। কিন্তু এটা যে বাংলাদেশ চিন্তা করে না আপনি বলতে পারবেন না। আমার অনুমান চিন্তা করেছিল, কিন্তু উইকেটে তারা দাঁড়িয়ে থাকতে পারেনি। আমার মনে হয় যে রশিদ খানের যদি আরও 1 ওভার থাকতো, নূরের যদি আরও 1 ওভার থাকতো, বাংলাদেশ অল আউট হয়ে যেত। সো এইখানেই মানে ব্যাপারটা যে শেষ সেটা কিন্তু না। আমরা পারভেজ ইমন কিংবা তানজিদ তামিমের কথা কেউ আলোচনা করি না 50 করেছেন বলে, এগুলো আমাদের দেশে আলোচনা করার সুযোগ কম, মানুষজন তেরে আসে এগুলো বললে। ঠিক একই স্ট্র্যাটেজিতে পারভেজ ইমন এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে প্রসিড করেছিলেন। অফ স্ট্যাম্পের বাইরে যাব, স্পিন বল বুঝবে না বুঝি সুইপ মেরে দেবো। বরুণ চক্রবর্তীকে প্রথম ওভারে 2 4 মেরেছিলেন, মনে করে দেখেন। এবং যখন কুলদীপ আসলেন এটাকে, তখনও তাকে সুইপ মারতে গিয়েছিলেন। কিন্তু কুলদীপ আর বরুণ চক্রবর্তী আর আমাদের যে প্রিমিয়ার লিগের বোলার, এরা তো এক না। আপনি আফগানিস্তানের সাথে মানে পার পেয়ে গেছেন, 2টো লাইফ পেয়েছেন, একটা 19 রানে একটা 27 রানে করেছেন 50, এবং ইন্ডিয়ার সাথে ঠিকই ওই সুইপ খেলতে গিয়েই কিন্তু আউট হয়েছিলেন। লিটন দাস সবশেষ 3টা টি20 বা 4টা টি20 3টাতে সুইপ খেলতে গিয়ে আউট হয়েছে। সুইপ খেলার বিপক্ষে আমি যেটা বলছি যে একই রকম স্ট্র্যাটেজি নিয়ে যখন আপনি দিনের পর দিন একই ধরনের বোলারদের একই রকমভাবে হ্যান্ডেল করতে যাবেন, তখন আপনার এই অবস্থাই হবে। এবং এর সঙ্গে আমি যোগ করে দিই, এই যে শামীম পাটোয়ারি এবং আপনার জাকের আলী অনেক আউট হলেন, দুটোই প্লাম এলবি। নাসির হোসেন একটা স্ট্যাটাস দিয়েছেন যে এতদিন ক্রিকেট খেলেন আপনি এলবি কিনা এটা বুঝেন না। এই কথাটা যে কতটুকু লজ্জার বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, তাদের যদি লজ্জা থাকে নাসিরের স্ট্যাটাসে লজ্জা পাওয়া উচিত, হুইচ ওয়াজ অ্যাবসলুটলি কারেক্ট। ব্যাটসম্যান, আমরা একটা কথা বলি যে ফেদার টাচ আম্পায়ারের সময় বোঝে না, যখন স্নিকোমেটিয়ার ছিল না তখন এগুলো বোঝা যেত না, কিন্তু ব্যাটসম্যান পালকের মতো যদি ব্যাটে বল লাগে ব্যাটসম্যান সেটা বুঝবে। এলবিডব্লিউর ব্যাপারটাও মোটামুটি ওই রকম, যে 2টো এলবিডব্লিউ তারা হয়েছেন, মানে যে কেউ 7 দিন ধরে যে ক্রিকেট খেলা বোঝে সেও বুঝবে যে এলবিডব্লিউ, কিন্তু তারা রিভিউ নিয়েছেন। সো এই রিভিউটা তানজিম সাকিবকে বিপদে ফেলে গেছে, বেচারার বল ব্যাটে লেগে প্যাডে লেগেছে, সেটা এলবিডব্লিউ রিভিউ ছিল না, বেঁচে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে সোহান যেটা বলেছেন যে মানসিক ব্যাপারটা,
শুধু মানসিক ব্যাপার যে বল খেলার ক্ষেত্রে উইকেট দেওয়ার ক্ষেত্রে প্যানিক বাটন প্রেস করা সেটা না, গেম বোঝার যে ব্যাপারটা, খেলার কোন সিচুয়েশনে কি করতে হবে এটা না বুঝতে পারার যে রোগ, এই মানসিক সমস্যাটাও বাংলাদেশ ক্রিকেট টিমের রয়েছে। এবং একই সঙ্গে নিজে আগে বেঁচে নেই, এটা সবচেয়ে বড় মানসিক সমস্যা, নইলে এরকম রিভিউ তারা নিতেন না।